ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। আজ গভীর রাতে কালীপুজো। কলকাতা থেকে কামাখ্যা, শিলিগুড়ি থেকে বারাসাত, দিকে দিকে শক্তির আরাধনার প্রস্তুতি তুঙ্গে। আলোর উৎসব উপলক্ষে আলোয় সেজেছে চারপাশ। শারদোৎসবের পর ফের উৎসবের আমেজ। জেলা থেকে শহর সব জায়গায় শক্তি আরাধনার প্রস্তুতি। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য দেবীর আরাধনা করেন ভক্তরা। তিনি অসুখ বিনাশিনী, মহাশক্তিধর শুম্ভ নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিভৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী, পূজিতা হন শ্রদ্ধার সঙ্গে। দেবী কালী চতুর্ভুজা, ডান দিকের ওপরের হাতে বরাভয় মুদ্রা, নিচের হাতে আশীর্বাদ মুদ্রা। কারণ দেবী তার সন্তানদের যেমন রক্ষা করেন, তেমনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুন্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয় 50টি মুন্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তার চুল ধরে অপমান করেছিল, তার মুন্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা কোমরবন্ধ হিসেবে ধারণ করেন দেবী। শাস্ত্র মতে এই করতল জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা, রণে উন্মত্ত দেবী। কালীঘাট থেকে কামাখ্যা, দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, সব জায়গাতেই শক্তি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। এবিপি আনন্দ।